মানুষের হল্লাবল 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 নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল 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 হল্লাবল। নমস্কার, হল্লাবলে স্বাগত। শুরুতে চোখ রাখবো শিরোনামে। শিরোনাম নিবেদন করছেন চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ। ৩রা মার্চ রাজ্যে কালো দিবস পালন করল যুব কংগ্রেস। ২৪ ঘন্টার অনশন আন্দোলন সংঘটিত। রাজ্যে চোর তাড়িয়ে আমরা ডাকাত এনেছি বলে বিজেপিকে তোলাধুনা করলেন রাজ্য কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। কংগ্রেসের সভাপতি হলেও আমার প্রথম পরিচয় ত্রিপুরীর সমাজ, রাজ্য ও ভারতবর্ষ অমর করার জন্য সবাই বললেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পুরনো মোটর স্ট্যান্ডে ভয়াবহ আগুনে ২.৫ ঘন্টা নিয়ন্ত্রণে এলেও হতাহত নেই, অল্পেতে রক্ষা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মহারাজাকে প্রার্থী করতে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করল তেলিয়ামুড়া জেলা কংগ্রেস। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা বুঝতে হবে অভিভাবকদেরও। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী। এখন সংবাদ বিস্তারিত। রবিবার বর্তমান রাজ্য সরকারের ১ বছর পূর্তি এই দিনটি কালো দিবস হিসেবে পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। কালো দিবস পালনে যুব কংগ্রেস নেতা কর্মীরা এই দিন কংগ্রেস ভবনের সামনে ২৪ ঘন্টার অনশন আন্দোলন করল। 2018 ৩রা মার্চ ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান বিজেপি আইপিএফটি সরকার। রবিবার এই দিনে বর্তমান রাজ্য সরকারের ১ বছর পূর্ণ। দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এই কালো দিবস পালন উপলক্ষে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনে যুব কর্মী সমর্থক সদস্যরা ২৪ ঘন্টার অনশন আন্দোলন সংঘটিত করে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই অনশন আন্দোলনের আয়োজক বেকার যুবকদের দাবি পূরণ না হলে যুব কংগ্রেস আগামী দিনে রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে অনশন স্থলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা। হওয়া সত্ত্বেও এই রাজ্যের বেকারদের যে ভিশন ডকুমেন্ট, সেই ভিশন ডকুমেন্ট পূরণ করতে পারেনি। ওরা ভিশন ডকুমেন্টে উল্লেখ করেছিল যে সরকারে আসলে যে সমস্ত ভাতাগুলি 700 টাকা আছে, সেই সমস্ত ভাতাগুলিকে ওরা 2000 টাকা করে দেবে। আমরা লক্ষ্য করতে পেরেছি সরকারে আসার পর 1 বছর অতিক্রান্ত হলো, সেই ভাতাগুলোকে 700 টাকা থেকে মাত্র 300 টাকা বাড়িয়ে 1000 টাকা করেছে, মানে পুরোপুরি জুমলা। তাই আমরা আজকের এই দিনটিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই রাজ্যের যুবকদের, এই রাজ্যের কৃষকদের, এই রাজ্যের মেহনতি মানুষের কথা, এই রাজ্যের মানুষ জনসমক্ষে যে সমস্ত ওরা বঞ্চিত লাঞ্ছিত, তাদের যে উদ্দেশ্য এই রাজ্যের বেকারদের, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, তার জন্য আমরা আজকে এই 24 ঘন্টার অনশন পালন করছি। এবং আগামী দিন যদি এই রাজ্যের বেকারদের ওরা বেকার ভাতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, আমরা যুব কংগ্রেস আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাব। শুধুমাত্র যুবকরাই নয়, উপস্থিত যুবতীরাও এদিনের এই অনশন আন্দোলনে সামিল হলেন। এই অনশন আন্দোলনকে
কেন্দ্র করে সংশ্লিষ্ট যুব কংগ্রেস নেতাকর্মী সমর্থক এবং সদস্যদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। তেসরা মার্চ রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের 1 বছর পূর্তি হলো। দিনটি কালো দিবস হিসেবে পালন করল রাজ্য প্রদেশ যুব কংগ্রেস। এই পালনে যুব কংগ্রেস এদিন 24 ঘন্টার অনশন আন্দোলন সংগঠিত করে অনুষ্ঠানস্থলে নিজ ভাষণে তথ্যনিষ্ঠ সময়োপযোগী সাহসী বক্তব্য রাখলেন রাজ্য কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। গত 1 বছরে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি পালন না হওয়ায় ভীষণ ডকুমেন্টের তীব্র সমালোচনা করলেন প্রশান্ত বাবু। 2018 তেসরা মার্চ রাজ্যে ক্ষমতাসীন হয়েছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। রবিবার এই জোট সরকারের 1 বছর পূর্তি হয়েছে। দিনটি কালো দিবস হিসেবে পালন করছে বিরোধী কংগ্রেস দলের যুব সংগঠন রাজ্য যুব কংগ্রেস। এই পালনে রবিবার কংগ্রেস ভবনের সামনে 24 ঘন্টার অনশন আন্দোলন সংগঠিত করে এই অনশন আন্দোলন স্থলে গোটা দিন রাজ্য কংগ্রেস নেতৃত্ব ভাষণে বক্তৃতায় রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের পাশাপাশি মোদী সরকারের কাজকর্মের সমালোচনা করে তুলোধনু করলেন। এই অনশন স্থলে সন্ধ্যায় নিজ ভাষণে তথ্যনিষ্ঠ সময়োপযোগী সাহসী বক্তব্য পেশ করলেন রাজ্য কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। রাজ্য বিজেপির ভীষণ ডকুমেন্ট সহ কেন্দ্রীয় মোদী সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বিজেপিকে জুমলাবাজ বলে বক্তব্য রাখলেন প্রশান্ত বাবু। শুধু তাই নয়, পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশান্ত ভট্টাচার্য যা বললেন তা এক কথায় দুর্দান্ত সাহসী। এমনকি কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারকে ডাবল ইঞ্জিন সরকার বলে আখ্যায়িত করে রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রাজ্যে কেন অর্থাভাব সেই ব্যাপারে প্রশ্ন তুললেন প্রশান্ত ভট্টাচার্য। পাকিস্তানে এয়ার স্ট্রাইকের মাধ্যমে দেশবাসীর মধ্যে দেশাত্মবোধকতার আবেগ উস্কে দিয়ে প্রধানমন্ত্রী মোদী 2019-এ ভোট চাইতে নেমেছেন বলেও তিনি মন্তব্য করেন। একই সাথে প্রশান্ত ভট্টাচার্য বামফ্রন্ট সরকারকে চোর বলে আখ্যায়িত করে আমরা চোর তাড়িয়ে ডাকাত এনেছি বলে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। বর্তমান সরকারের জামানায় মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করে এবার রাজ্যে লোকসভা ভোটে এর প্রভাব পড়বে বলেও এই রাজ্য কংগ্রেস নেতা মন্তব্য করেন। এমনকি এবার কেন্দ্রে কংগ্রেস সরকার গড়বে বলেও তিনি নিজ ভাষণে প্রত্যয় ব্যক্ত করেন। 2 মাস পরে দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করবে বলে নিজ ভাষণে স্পষ্ট ভাষায় জানালেন প্রশান্ত ভট্টাচার্য। রাজ্য বিজেপির ভোট প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টের তীব্র সমালোচনা করলেন রাজ্য এই কংগ্রেস নেতা। 2018 সালে এই বিজেপি দল ত্রিপুরা রাজ্যে ভীষণ ডকুমেন্টস নামে প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে রেখেছিলেন। কিসের বিশাল ডকুমেন্ট বা কিসের প্রতিশ্রুতি, এমন কিছু বাকি নেই সেই প্রতিশ্রুতির মধ্যে যারা মনে রেখে দেবেন না। আকাশ থেকে চাল দেওয়া ছাড়া বাকি সমস্ত প্রতিশ্রুতি ছিল প্রথমে যে 1 নম্বর যে প্রতিশ্রুতিটা ছিল, 1 বছরের মধ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে 50,000 সরকারি চাকরি দেবে। আজকে 1 বছর হয়ে গেল, কটা চাকরি হয়েছে আমরা কেউ জানি না। কথা ছিল 50,000 চাকরি দেওয়া হবে সরকারি চাকরি। ঘুষ দেওয়া না, ঘুষ দেওয়া মূল্যের মধ্যে ধামাবাজি আছে। পরিষ্কার ছিল সরকারি চাকরি। আজকে 1 বছর আমরা দেখছি কোনো চাকরি নেই। নতুন যারা চাকরি 2 মাসের মধ্যে যে কিছু চাকরি হয়েছে তার মধ্যে বলা আছে যে আপনারা পেনশন পাবেন না। আর কি পরিস্থিতি ছিল, 3 তারিখ বেতন দেওয়া হবে, 4 তারিখ থেকে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু হবে। কি দেখলাম, 7 তারিখ তো অনেক তার বাহানার পর
কয়েক মাস পরে গিয়ে যখন দেখছে আর কথা বলা যাচ্ছে না, মুখ খুলে যাচ্ছে, তখন সত্তর বেতন কমিশনের নামে একটা ছিটে ফোটা কর্মচারীদেরকে দিয়ে বললেন যে আমরা সত্তর বেতন কমিশন দিয়েছি। অনশনস্থলে নিজ ভাষণে আগামী 2 মাস বাদে কেন্দ্রে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করবে বলেও তিনি বক্তব্য রাখেন। কার্যত এদিন সন্ধ্যায় সাহসী বক্তব্য রাখলেন রাজ্য কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। প্রশান্ত বাবুর এই সাহসী বক্তব্য নিয়ে এখন থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল বিচার বিশ্লেষণ শুরু করেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। রবিবার 7 সকালে আগরতলার পুরনো মোটর স্ট্যান্ড স্থিত শান্তি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আনুমানিক 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো অগ্নি নির্বাপক বাহিনী। অল্পেতে রক্ষা, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। রবিবার 7 সকালে আগুনে পড়ল পুরনো মোটর স্ট্যান্ড এলাকাস্থিত শান্তি হোটেল। সকাল আনুমানিক 9টায় আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। সে সময় রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। একটি মাত্র প্রবেশ পথ থাকায় দমকল বাহিনীর কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। শেষ পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে আগুন নেভানোর কাজে হাত দেন। ভেতরে আটকে পড়া দুজনকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন। সেই সময় এলাকাবাসীর মধ্যে রীতিমতো ত্রাসের সঞ্চার সৃষ্টি হয়। আশঙ্কা ছিল একটাই, আগুন পার্শ্ববর্তী দোকান ও বসতি এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। এর মধ্যে আগুন আয়ত্তে আনতে গিয়ে একজন দমকল কর্মী আহত হন। খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ছুটে আসেন দমকল বাহিনীর অধিকর্তা VS যাদব, রাজ্য পুলিশের ডিজি AK শুক্লা সহ বিশিষ্ট পদাধিকারীরা। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের উৎপত্তি সম্পর্কে এখনই কিছু বলতে পারলেন না অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা VS যাদব। आज हमने काबू कर लिया है। शुरू में काफ़ी दिक्कत हो रही थी कि स्मोक बहुत ज़्यादा था, लेकिन हमारे लोगों ने बड़ी मेहनत करके और फायर पे काबू कर लिया है। अभी कंट्रोल में है, स्मोक थोड़ा बचा हुआ है कंट्रोल में। ये अभी कुछ कहना संभव नहीं है, क्योंकि इन्वेस्टिगेशन होगा, उसके बाद पता चलेगा कि किस वजह से आग लगी। हमारी तो टीमें सारे स्टेशन से आई हुई हैं, ये सरकार को उसका नहीं चाहिए, तो सभी ने मिलकर के काम किया। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো যান প্রাণের ক্ষতি না হয় ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন রাজ্য পুলিশের ডিজি AK শুক্লা। ये जो आग लगी थी शांति होटल में, अभी कारणों का तो जांच होगा, पर इसमें एक ही भगवान ने रक्षा किया है हम लोगों का कि कोई जान की क्षति नहीं हुई है। 2 लोग अंदर थे जिनको फायर सर्विस वालों ने सुरक्षित रूप से निकाल लिया। थोड़ी बहुत चोट जरूर फायर सर्विस वालों को लगी है, परंतु क्योंकि कोई जान की हानि नहीं हुई, ये भगवान का और माँ त्रिपुरेश्वरी का हम लोगों पर आशीर्वाद है कि इस घटना में नहीं हुआ। क्योंकि किसी भी होटल में सबसे ज़्यादा चिंता रहती है कि वहाँ पर कोई रह तो नहीं रहा है, सो तो नहीं रहा है। दिन में भी सो सकते हैं लोग, तो ये जिस तरह से रहने और खाने की व्यवस्था है, तो इसमें सोने वाले आदमी हो सकते थे। तो अच्छा है कि मुझे संतोष है कि कोई जान नहीं गई। हालांकि कोई भी आग की घटना होती है तो ये दुखद घटना है। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ব্যাপক। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন সকাল থেকে সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে রীতিমতো ত্রাসের সঞ্চার সৃষ্টি হয়। আগুন নেভায় শেষ পর্যন্ত সে ত্রাস মুক্ত। তবে বর্তমানেও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য বিরাজমান। এখন সাধারণ মানুষ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শান্তি হোটেলের বর্তমান অবস্থা দেখতে ভিড় জমাচ্ছেন। মানুষের কৌতূহলের অন্ত নেই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রার্থী করতে যে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করল তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটি। রবিবার কল্যাণপুর কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি বিক্রম কিশোর সিনহা এ সংবাদ জানিয়েছেন।
রবিবার কল্যাণপুর কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি বিক্রম কিশোর সিনহা। বৈঠকে একাধিক প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে অভিনন্দন জ্ঞাপন করা, পাশাপাশি সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকেও এই বৈঠক থেকে অভিনন্দন জানানো হয়। এই বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্যকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হয়। এদিন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা এ সংবাদ জানান। আজকে মূলত তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর কংগ্রেস ভবনে যে সভা হচ্ছে, এই সভার মূল উদ্দেশ্য হল আমাদের কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা, পাশাপাশি রাজ্যের নতুন সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন মহাশয়কে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিগত দিনের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন বীরজিৎ সিনহা, উনি যেভাবে সংগঠন করে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি 1.5 থেকে বেরিয়ে 44% যে ভোট আকর্ষণ করতে পেরেছে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই শীতে বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসনে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন যাতে প্রার্থী হন, আমরা এই সভা থেকে জোরালো দাবি জানাচ্ছি। তাহলে আমাদের এই জেলায় কাজ করতে সুবিধা হবে এবং উনাকে অনেক অনেক ভোটে আমরা জয়ী করতে পারব। রবিবার ৩রা মার্চ গত বছর এই দিনে দ্বাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এই ভোটে দীর্ঘ ২৫ বছরের বাম জামানার অবসান ঘটে। এমন একটা ঐতিহাসিক দিনে এই বৈঠকের আয়োজন করে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস। বৈঠকে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির অধিকাংশ নেতারাই উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রাজ্য কংগ্রেসের সভাপতি হলেও ওনার প্রথম পরিচয় ত্রিপুরী সমাজ, ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষ। শনিবার অমরপুরের চণ্ডীবাড়ি মাঠে নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী এক সুবিশাল সভায় জানালেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন কমিটির ডাকে এই জনসভার আহ্বান করা হয়। সভায় অবাম ও অবিজেপি উপজাতি ভিত্তিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন আইএনপিটি নেতা বিজয় রাংখলু। এই সভায় উপজাতি সমাজের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। सबको प्यार करता हूं। कोई सीपीएम में है दुबागरा प्यार करेगा, जो आईपीएफटी में है दुबागरा प्यार करेगा, जो आईएनपीटी में है दुबागरा प्यार करेगा, जो बीजेपी में है दुबागरा प्यार करेगा, जो कांग्रेस में है दुबागरा प्यार करेगा। क्योंकि ये जो इतिहास है, ये जो हा है, ये हमारा है। हम ये नफरत में हम एक दूसरे से लड़ेंगे नहीं, इसको बोलते हैं थांचा। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় কর্কট ভাষা আন্দোলনের বীর শহীদ ধনঞ্জয় ত্রিপুরার ৪৫তম শহীদান দিবস পালন করল টিওয়াইএফআই। এদিন ছাত্র যুব ভবনে বীর শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে মাল্যদান করে টিওয়াইএফআই নেতৃত্ব শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ১৯৭৫ সালে বিলোনিয়ার জোলাই বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও ৩ জন ভাষা শহীদ। এরপর থেকে প্রতি বছরে এই দিনে ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালন করে আসছে টিওয়াইএফআই। ৪ দফা দাবিতে সারা রাজ্যে তখন উত্তাল সংগ্রাম চলছিল। আজকের এই ৩ তারিখে ১৯৭৫ বিলোনিয়ার জোলাই বাড়িতে এরকম আন্দোলনের সময় আমাদের ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও ৩ জন তাকে নির্মমভাবে ওই সময়ে রাজ্যের কংগ্রেস সরকার তাদের পুলিশের গুলিতে হত্যা করে আমাদের কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও ৩ জন শহীদ হন। আজকে আমরা ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস গোটা রাজ্যে আমরা পালন করছি। কল্যাণপুরের ঘিলাতুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীর ধর্ষণের পর খুন, বেলোনিয়ায় নিজের
সম্ভ্রম বাঁচাতে এক ছাত্রীর আত্মহত্যা, কাঞ্চনপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী কর্তৃক ধর্ষণ প্রভৃতি ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার শহরে ধিক্কার মিছিল সংগঠিত করেছে এসএফআই এবং টিএসইউ ছাত্র সংগঠন। এদিন প্যারাডাইস মোহনস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে এই ধিক্কার মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দে। গোটা ত্রিপুরা জুড়েই বিশেষ করে স্কুল ছাত্রীদের উপর উত্তর ঘিলাতলিতে আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষার্থী একজন উপজাতির ছাত্রী পায়েল দেববর্মা, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বিলোনিয়াতে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী তার সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। কাঞ্চনপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে আবাসিক স্কুলের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মী ধর্ষণ করেছে। আমাদের রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি গত 2018 সালের 3রা মার্চের পর থেকেই রাজনৈতিক সন্ত্রাসের একটা নূতন ইতিহাস ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে, যেখানে সারা রাজ্যের সাধারণ মানুষ আক্রান্ত, মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন হয়ে পড়ছে। বিলোনিয়ার মধ্যে 2 বছরের মেরুদণ্ড, এই কথাটা ছাত্র শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বুঝতে হবে। রবিবার আগরতলার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক আলোচনা সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান অভিভাবক মহলে ব্যাপক সাড়া ফেললেও শহরের একাধিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক আলোচনা সভা নিয়ম রক্ষার অনুষ্ঠানে পরিণত হয়। ভবিষ্যৎ শিক্ষণ পদ্ধতি নির্ধারণের জন্য রবিবার প্রতিটি বিদ্যালয়ে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষণ স্তর মূল্যায়নের লক্ষ্যে শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমনই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলার শতবর্ষ প্রাচীন মহারানী তুলসীবতী বিদ্যালয়েও। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবকদের জন্যই এই কর্মসূচি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তা বললেই হবে না, এর জন্য ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি জানান, সরকারি স্কুলের একজন শিক্ষকের বেতন দিয়ে প্রাইভেট স্কুলের 3 জন শিক্ষকের চালানো হয়। এরপরও সমাজে প্রাইভেট স্কুলগুলোর গুরুত্ব আলাদা। প্রাইভেট স্কুল ও সরকারি স্কুলগুলোর মধ্যে এই বৈষম্য দূর করতে হবে, তা না হলে সমাজেও এই বৈষম্য প্রকট হয়ে দেখা দেবে। আলোচনা সভায় মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্যে এনসিইআরটি পাঠ্যক্রম চালু হয়েছে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ না যাচাই করে কোন বিধায়ক বলছেন পাবলিশার্সদের কি হবে। মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবকদের এই কথাগুলো যেমন বুঝতে হবে তেমনি বুঝতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। একমাত্র সরকার বুঝলে বা প্রিন্সিপাল বুঝলে, টিচার বুঝলে হবে না, গার্জিয়ানকে বুঝতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এমনিতে মনে হয় যে মেয়েটা আমার মেয়ে, আমার ছেলে, আমি দেবো, আপনি কে? ऐसा नहीं, सब मेरा। পুরো ত্রিপুরা 37 লক্ষ মানুষ মেরা, সবার দায়িত্ব আমার কাছে রয়েছে। আমরা শুধু আমার পরিবারের, আমার ছেলে মেয়ের কথা চিন্তা করলে হবে না, আমাকে 37 লক্ষ ত্রিপুরাবাসী দায়িত্ব দিয়ে, যারা আমাকে ভোট দিয়েছে এরাও, যারা ভোট দেয়নি এদেরও দায়িত্ব আমার কাছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও বক্তব্য রাখেন। এদিন শহরের সবকটি বিদ্যালয়ে এই ধরনের শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের একাধিক বিদ্যালয়ের এই আলোচনা সভার চিত্র ছিল একদমই সাদামাটা। কোন বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই আলোচনা সভা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরের সাফারি কান্দির কমিউনিটি হলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই কাজে এমপি ফান্ড থেকে সাংসদ জিতেন্দ্র চৌধুরী 30 লক্ষ টাকা প্রদান করেন। এই উপলক্ষে শনিবার সাফারি কান্দি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক মফসর আলী, জেলা পরিষদের সভাপতি কল্পনা দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ইনুজ মিয়া খাদিম প্রমুখ উপস্থিত ছিলেন। মনের ভেতরে পবিত্র জায়গায় থাকবে
তার সাথে যাতে রাজনীতির সমন্বয় না ঘটে, তাহলেই যাবতীয় যে সংঘাত এটা তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়। আমি চাইব যে আমাদের নির্মাণ সংস্থা আরডি ডিপার্টমেন্ট তারা এই কাজটা করবেন, খুব সুন্দরভাবে গুণমান রক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করবেন। এবং আমাদের এই যে গত 5 বছরে যে আমাদের এমপিরা যে আমরা অর্থ পাই, বছরে 5 কোটি করে 25 কোটি, এবং তার উপরন্তু বিগত লোকসভার আরো কিছু অর্থ এটাও খরচ করার সুযোগ আমি পেয়েছি। সব মিলিয়ে প্রায় 37.5 কোটি টাকা, এখন প্রায় 32 থেকে 33 কোটি টাকার কাজ অনেকটা শেষ হয়েছে, অনেকটা কাজ চলছে বা এরকম শুরু হবে আপনাদের সহযোগিতা ছাড়া। অর্থাৎ এলাকার মানুষ যাদের উপকারে লাগবে তাদের সহযোগিতা ছাড়া এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। তো আমি আশা করবো এখানেও আপনাদের সকলের সহযোগিতা, ইতিমধ্যে আপনারা এই কথাগুলো বলেছেন, বলার অপেক্ষা রাখে না, তাই এখানেও সুন্দরভাবে এই কাজটা হবে। এবং আরেকটা প্রকল্প কথা এখানে উল্লেখ করেছেন এমএলএ সাহেব এবং অন্যান্যরা, নেশা কারবারিদের লাগাম টানতে এবং যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে রবিবার আমবাসা থানাধীন হরিণছড়া কমিউনিটি হলে এক প্রয়াস কর্মসূচির আয়োজন করে টিএসআর এর 12 ব্যাটালিয়ন। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক পরিমল দেববর্মা, টিএসআর এর 12 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, আমবাসা থানার এসডিপিও, আমবাসা থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রয়াস কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালাবার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। এই হরিণছড়াতে টিএসআর 12 ব্যাটালিয়নের উদ্যোগে প্রয়াস মিটিং করা হয়েছে। এই প্রয়াস মিটিং এ আমাদের মধ্যে আছেন 12 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুবেদার এবং আমাদের আমবাসার এসডিপি সাহেব, ওসি সাহেব এবং এলাকার পুরুষ মহিলা গার্জিয়ান লেভেলের এখানে উপস্থিত হয়েছে। এখানে বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে ওনাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সবচেয়ে বড় যেটা অ্যান্টি ড্রাগসের বিরুদ্ধে আমরা সবাই যাতে সচেতন হই এবং পুলিশ, টিএসআর এবং পাবলিকের মধ্যে বন্ধুত্বতা এটা যাতে আরো নিবিড় হয়, এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। শনিবার অনুষ্ঠিত হল মোহনপুর মহকুমা ভিত্তিক মুদ্রা মেলা। মোহনপুর পুর পরিষদের পার্শ্ববর্তী ব্যাংক মাঠে এই মুদ্রা মেলা অনুষ্ঠিত। 400-র মতো ব্যক্তি এদিন এই মেলায় ঋণের জন্য আবেদন করলেন। এর মধ্যে ছোট একটা অংশকে বাদ দিয়ে অধিকাংশ এই মুদ্রা মেলার মাধ্যমে ঋণ গ্রহণের সুযোগ পেলেন। রাজ্যে বেকারদের স্বাবলম্বী করতে রাজ্যে চালু হয়েছে মুদ্রা মেলা। সে মতে শনিবার অনুষ্ঠিত হল মোহনপুর মহকুমা ভিত্তিক মুদ্রা মেলা। মোহনপুর পুর পরিষদের পার্শ্ববর্তী ব্যাংক মাঠে শনিবার এই মুদ্রা মেলা অনুষ্ঠিত। মেলায় রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন। এদিন এই মেলায় 400-র মতো বেকার ঋণের জন্য আবেদন করেন। আর ইদানিং চাকরির ব্যাখ্যাটা পাল্টে গেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। আপনারা জানেন এখন কিন্তু চাকরির ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। এখন কেউ জব সিকার্স এখন হয়ে গেছে জব ক্রিয়েটার। অর্থাৎ একজন বেকার সে স্বাবলম্বী হয়ে নিজে কাজ শুরু করে ওর কেন চাকরি দেবে। জব সিকার্স অর্থাৎ যারা চাকরি চায় এখন তারা উল্টো চাকরি দেয়। নিজ ভাষণে স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের বিভিন্ন দিক নিয়েও শিক্ষামন্ত্রী নিজ ভাষণে বিস্তৃত আলোচনা করেছেন। উল্লেখ্য, এদিনের এই মুদ্রা মেলায় মোহনপুর মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রে আনুমানিক 400 বেকার ঋণের জন্য আবেদন করেন। এদের মধ্যে ছোট একটা অংশের আবেদনপত্র কাগজপত্র সংক্রান্ত গলদের জন্য বাতিল হয়ে গেলেও অধিকাংশেরই কিন্তু এই মুদ্রা মেলার মাধ্যমে ঋণ প্রাপ্তির আওতায় এলেন।
এই মুদ্রা মেলাকে কেন্দ্র করে এদিন গোটা মোহনপুর মহকুমার বেকার যুবক যুবতী এবং অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোর। সূর্যমণিনগর আনন্দনগরে রবিবার এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করল বিজেপি নেতা কর্মী সহ নেতৃত্ব মহল। এই মত বিনিময়ে এদিন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন। 2018 তেসরা মার্চ রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার গঠন, যা রবিবার 1 বছর পূর্ণ। এই বছর পূর্তিতে এদিন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের আনন্দনগরে বিজেপি নেতা কর্মীরা স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে এলাকার সাধারণের সঙ্গে কথাবার্তা বললেন, তাদের সমস্যার কথা শুনলেন। এই মত বিনিময়ে এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন। এমনকি এলাকার সাধারণ মানুষের সমস্যাগুলি লিপিবদ্ধ করা হচ্ছে বলেও বিধায়ক রামপ্রসাদ পাল নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ হচ্ছে আমরা এমনই দিনে গত 3রা মার্চ আমরা ওই দিন বিজয় হয়েছিলাম। দীর্ঘ 25 বছরের একটা জগদ্দল পাথরকে, একটা পাপী সরকারকে এই রাজ্যের মানুষ উৎখাত করেছিল এই 3রা মার্চ। তো আজকে আমাদের এই 3রা মার্চ, সেই জন্য আমাদের কার্যকর্তারা, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং এই এলাকার আনন্দনগর এলাকার কার্যকর্তারা সবাই মিলে আমরা এলাকার খোঁজখবর নিচ্ছি, এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এলাকা মানুষের জন্য কিছু করার জন্য আমরা ওনাদের সাথে গিয়ে, ওনাদের সাথে বসে, ওনাদের কি সমস্যা সেইগুলি নিয়ে আমরা লিপিবদ্ধ করছি, কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি, কি কি সমস্যা আছে এগুলি দূর করতে পারি। তবে মত বিনিময়ের যে পরিবেশ পরিস্থিতি তা কিন্তু মোটেও আশানুরূপ ছিল না। কর্মী সাধারণের কররসে সাধারণ মানুষের দুর্দশা এবং সমস্যা শোনার পরিবেশ পরিস্থিতি কতটুকু ছিল, অথবা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এলাকাবাসী কতটুকু কি বলতে পারলেন বা নেতারা কতটুকুই বা শুনলেন, পুরো বিষয়টি কিন্তু প্রশ্নের মুখে। তবে এই মত বিনিময়কে বিজেপির 2019 লোকসভা ভোটের প্রচার বলে এলাকার সাধারণ মানুষ মনে করছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোর। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল রাতের আধারে নেশাখোর ও নেশা কারবারিদের বিচরণ ভূমিতে পরিণত, এমনকি দিন কিংবা রাত উভয় সময় এই হাসপাতাল নারীদের ব্যবসার ঠেকে পরিণত বলে অভিযোগ। এমন খবর প্রকাশে সাধারণের মধ্যে চাঞ্চল্য। এমনিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে অভাব অভিযোগের অন্ত নেই। এই পরিস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল রাতের বেলায় নেশাখোর এবং নেশা কারবারিদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিযোগ। শুধু কি তাই, দিন রাত উভয় সময় এই হাসপাতাল নারী দেহ ব্যবসারও নাকি ঠেকে পরিণত। আরো খবর, একাংশ স্বাস্থ্যকর্মী স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়কেও ভুল তথ্য দিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই নেশা কারবার এবং নারী দেহ ব্যবসার ঠেক তৈরির ক্ষেত্রে উদ্যোগী। ঘটনায় স্বভাবতই স্থানীয় সাধারণ এবং রোগী ও তাদের আত্মীয় পরিজন ক্ষুব্ধ, এছাড়া অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন। এই অবস্থায় সংশ্লিষ্ট সাধারণ অনতিবিলম্বে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের হস্তক্ষেপ দাবি করেছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোর। পাকিস্তানের হেফাজতে 60 ঘন্টা থাকাকালীন সময়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের উপর অনবরত মানসিক নির্যাতন চালিয়েছিল পাকিস্তান। তবে তার উপর কোনো ধরনের শারীরিক অত্যাচার চালানো হয়নি। কি ধরনের মানসিক নির্যাতন সে প্রসঙ্গে মুখ খুলেননি অভিনন্দন। এক রিপোর্ট মারফত এই সংবাদ জানা গেছে বন্দী করার পর পাক সেনারা উইং কমান্ডার অভিনন্দনকে পৃথক একটি সেলে রেখে ক্রমাগত মানসিক অত্যাচার চালায়। তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে, কিন্তু বন্দী হওয়ার আগে গুরুত্বপূর্ণ নথি খেয়ে ফেললেন উইং কমান্ডার অভিনন্দন। এই কারণে তার কাছ থেকে কিছুই পায়নি পাক সেনা আধিকারিকরা। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত
আগে যে রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই रूपमभिसारे चंद्रवदनी स्वर्णरतने बाजे सिंचिनी हिमाभिसारे अमृत परमा चली रहे अखिर बेजुरी झलिलांगे साजिल मोहिनी रूप तरंगे मधु मधु रूपे हरसित प्राण मातिल শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আরে দেখুন দেখুন আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। টেনশন কি মনে হয়? সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টি। আবারও স্বাগত হল্লে বলে চলে যাচ্ছি অন্যান্য খবরে। আরডি চরিলাম সাব ডিভিশন নবনির্মিত অফিসের উদ্বোধন হলো শনিবার। এই নবনির্মিত অফিসের উদ্বোধন করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অন্যান্যদের উপস্থিতিতে এই সংক্রান্ত ফলক উন্মোচন করে এই আরডি চরিলাম সাব ডিভিশন নবনির্মিত অফিসের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী। মানুষের অবস্থা পাল্টাতেই বিজেপির চলো পাল্টে স্লোগান তুলেছিল। অনুষ্ঠানে বলে নিজ ভাষণে জানালেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। মানুষের অবস্থা যেন পাল্টাতে পারি আমরা, এই আশা রেখে আমরা এই স্লোগান দিয়েছিলাম চলো পাল্টায়। আপনারা জানেন লাল বাহাদুর শাস্ত্রী স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। অনেক বছর সেই স্লোগানে ঢেকে গেল। তারপর আসলো আমাদের বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, এনডিএ সরকার স্থাপন হলো দিল্লিতে। তখন আমরা কিষান ক্রেডিট কার্ড করলাম, কিষান বীমা ফসল যোজনা করলাম। তারপর আবার চুপ হয়ে গেছে, জয় জওয়ান জয় কিষান মুখে মুখেই হয়, মুখে মুখেই হোক জয় জওয়ান জয় কিষান হয়, মাঠে ঘাটে হচ্ছে না। মোদীজি আসলেন, উনি এসে বললেন জয় জওয়ান জয় কিষান কাজে করতে হতে হবে। রাজ্যে শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে দিশা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর। এর জন্য প্রাথমিক অবস্থায় 800 জন শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শনিবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে সে সমস্ত তথ্য প্রদান করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই প্রকল্পের নতুন দিশা প্রকল্প দিয়েছি, 800 টিচার আমরা ঠিক করব। 1 বছর টোটাল 1 মাসের ট্রেনিং হবে তাদের। 1 বছরে 15 দিন রাজ্যে, 15 দিন বহিরাজ্যে, 2-3টা স্থানে। এদেরকে আমরা একাডেমিক লিডার বানিয়ে দেব। একাডেমিক লিডার এবং
কাদেরকে দিয়ে ট্রেনিং করবো? বেস্ট এনজিও ইন দ্য কান্ট্রি অথবা বেস্ট সোসাইটি ইন দ্য কান্ট্রি অথবা বেস্ট ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি। ওদের হাতে ল্যাপটপ দেব, বছরে 5,000 টাকা দেব ফর টিচার লার্নিং ম্যাটেরিয়ালের জন্য, টিচার লার্নিং ম্যাটেরিয়ালের জন্য। তো আরো বছরে তাদের হাতে থাকবে 2,400 টাকা ফর ইন্টারনেট সিম। এই যে 800 টিচার, তাদের 2,000 টাকা প্রতিজনের প্রতিদিন খরচ হবে, বিসাইডস ট্রাভেল কস্ট। এই যে তাদেরকে ট্রেনিংয়ে পাঠাবো 2,000 টাকা, তাদের ট্রাভেল কস্ট ছাড়া 2,000। বিশ্ব শান্তির বার্তা দিয়ে রবিবার সকালে আগরতলায় একটি র্যালি অনুষ্ঠিত। লায়ন্স ক্লাব এই র্যালি তথা পিস প্যারেডের আয়োজক। র্যালিতে বিভিন্ন রাজ্যের লায়ন্সরাও অংশ নিলেন। ফাগুনের বসন্তের সকালে রবিবার এক ভিন্ন সকাল দেখল আগরতলাবাসী। কার্যত লায়ন্স ক্লাব অফ আগরতলা সেমিনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত প্যারেড ফর ওয়ার্ল্ড পিস তথা বিশ্ব শান্তির বার্তা দিয়ে যে র্যালি অনুষ্ঠিত হলো, তাতে এদিন আগরতলার রাজপথে সাধারণ মানুষ এক ভিন্ন মেজাজের সকাল উপভোগ করলেন। প্রথম লায়ন্স ডিস্ট্রিক্ট কনফারেন্স উপলক্ষে এই র্যালি অনুষ্ঠিত। আর এদিনের র্যালিতে 63টি লায়ন্স ক্লাবের সদস্যরা র্যালিতে উপস্থিত রয়েছেন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট কনফারেন্সের চেয়ারম্যান ডক্টর এস.কে. ধর। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের এই ডিস্ট্রিক্টের যত লায়ন মেম্বার্স আছি, যত লায়ন্স ক্লাব আছে, তার রিপ্রেজেন্টেটিভরা একটা জায়গাতে মিলিত হই। সেটাকে আমরা বলি অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স। এই বছর এই অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্সটা হচ্ছে আগরতলাতে। এটা আমাদের ডিস্ট্রিক্ট দুভাগ হয়েছে, গত বছর দুভাগ হওয়ার পর আমাদের এখন যে ডিস্ট্রিক্টটা আছে সেটার নাম হচ্ছে 322G। এটা ত্রিপুরা 4 বরাকবালির 4টা ডিস্ট্রিক্ট, গুয়াহাটি তার আশেপাশের এলাকাগুলো, মেঘালয় এবং লোয়ার আসাম ক্লাব সব মিলিয়ে 63 ক্লাবস আছে আমাদের। এই 63টা ক্লাবের মেম্বাররা এখানে। এই র্যালিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ দেখা গেছে, তেমনি আগরতলাবাসীও তা নিয়ে ছিল কৌতূহল এবং উৎসাহিত। তাতে রবিবার এই র্যালির মাধ্যমে নতুন সকাল উপভোগ করল আগরতলাবাসী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আমের রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। পুরনো মোটর স্ট্যান্ডে ভয়াবহ আগুন, 2.5 ঘন্টায় নিয়ন্ত্রণে এলো, হতাহত নেই, অল্পেতে রক্ষা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মহারাজাকে প্রার্থী করতে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করল তেলিয়ামুড়া জেলা কংগ্রেস। 3রা মার্চ রাজ্যে কালো দিবস পালন করল যুব কংগ্রেসের 24 ঘন্টার অনশন আন্দোলন সংগঠিত। নেশা ও নারী দেহ ব্যবসার ঠেকে পরিণত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল।